নমস্কার, সবাইকে রাজগীত কিচেনে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা। তো কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আর আজকে চিকেন কষাটা স্পেশাল এ কারণেই, কারণ কি আজ বানাচ্ছে আমার মা। তো মা কিভাবে চিকেন কষা বানায় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এই রেসিপিটা আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব বাড়িতে এরকমভাবে বানাবেন, যেমন সময় কম লাগবে সেরকমই বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে, খুবই ইজি। আর মা বানালে তো আমাদের স্বাদ দ্বিগুণ বেড়েই যায় যে কোনো রান্নার। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত যেন অবশ্যই জানাবেন। চলুন শুরু করেই। তো একটা পাত্রের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ, ওই ধরুন 700 মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে একটুখানি বড় সাইজ করেছি, খুব বেশিও না, মাঝারি একেবারে বলতে পারেন। এটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর ওদিকে মশলার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম, সেটাকে একটু খুব সুন্দর করে জলের মধ্যে ধুয়ে নেব। ব্যাস, এই রান্নাটাই কিন্তু খুব একটা আর বেশি কষ্ট করার দরকার নেই। এবার দেখুন, এটাকে ধুয়ে নেওয়ার পরে মিক্সি জারের মধ্যে কুচি করা সমস্ত পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7-8 পিস মতো গোটা রসুন, আর দিচ্ছি একটুখানি আদা, মানে যেরকম মানে আপনি চিকেনের পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে। আর দিলাম এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু বড় চামচের 1 চামচ মতো গোটা জিরে। এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে কিন্তু এটাকে দিয়ে দিলাম মাংসটার মধ্যে। এবারে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, কারণ কি যদি আমি না ফেটাতাম তাহলে কিন্তু এতটা স্মুথি স্ট্রাকচার আসতো না দইয়ের। তাই জন্য ভালো করে মিক্সিতে ফাটিয়েই দইটা এর মধ্যে অ্যাড করি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ মতো এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটুখানি দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে উপর থেকে নিচে অবধি, যাতে পুরো মাংসটার মধ্যে মশলাগুলো লেগে যায়। এবং কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা ধরুন মেখে এটাকে রেখে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে টমেটো পিউরি। টমেটো পিউরিটাও আমি একটুখানি বেশি পরিমাণ দিয়েছি, যাতে মাংসটা একটুখানি টক বেশি হয়। দই দেওয়া আছে আর একটু টমেটোও দিচ্ছি। তো এটাকে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সর্ষের তেল, আর দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে মাখিয়ে রাখা যে চিকেনটা ছিল সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো চলুন 1 চামচ মতো এর মধ্যে নুন অ্যাড করলাম। তো ধীরে ধীরে দেখুন দেওয়ার পরেই কিন্তু এটা কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হতে লেগেছে। যেহেতু এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, দই আছে, টমেটো পিউরি আছে, তাই জন্য মাংসটা কিন্তু খুব দ্রুত কালারটাকে চেঞ্জ করে দিয়েছে। তো ব্যাস, এটাকে আমি ঢাকা দিয়ে ভাপে মাত্র 7 মিনিট মতো হতে দিয়েছিলাম। চিকেন কিন্তু দুর্দান্তভাবে নরম হয়েছে এবং খুব সফট হয়েছে, আর লুকটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে। তো এটাকে কিন্তু আপনি রুটি, ভাত, যে কোনো কিছুর সাথে, বা যদি ফ্রাইড রাইস বানান, পরোটা বানান, সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে। তো আপনাদের আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তো রিকোয়েস্ট করবো যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত যেন আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই রাখছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।